এটা হচ্ছে ওমানের সোহার থেকে মাস্কেট এয়ারপোর্টে যাওয়ার যে রাস্তার দুই ধারে দেখতে থাকুন অসংখ্য পাহাড়। আপনারা যারা ওমান গিয়েছেন তারা হয়তো জানেন, রাস্তার দুধারে পাহাড় আর পাহাড়। রাস্তার মাঝখান দিয়ে যে একটা ব্যারিকেড দেওয়া আছে, তার এপাশ আর ওপাশ দিয়ে দুই দিক দিয়ে গাড়ি যাতায়াত করে। আর দেখতে পাচ্ছেন আপনারা পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে রাস্তার দুই ধারে শুধু মরুভূমি আর মরুভূমি, আর কিছু নেই, পাহাড় আর মরুভূমি। আমরা সোয়ার থেকে রওনা দিলাম, 2 ঘন্টার পথ। রাস্তার দুধারে তেমন কোনো বাড়িঘর নেই, শুধু পাহাড় আর পাহাড় আর ধু মরুভূমি। পাহাড়ের বুক চিরে যে রাস্তাটা বের হয়েছে ওমানের সোয়ার থেকে মাস্কেট যাওয়ার জন্য, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুই ধারে পাহাড়, মাঝখান দিয়ে যে একটা রাস্তা বয়ে চলেছে। আর অসংখ্য গাড়ি এখানে হাই স্পিডে গাড়ি চলাচল করে। এটা হচ্ছে 8 লেনের রাস্তা, এক পাশে 4 লেন করে, দুই পাশে 8 লেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরুভূমি, ধু মরুভূমি দুই পাশে, আর কোনো কিছুই নেই, কোনো বাড়ি ঘর কোনো কিছুই নাই, শুধু ধু মরুভূমি। এটা হচ্ছে ওমানের শহরে যাওয়ার যে রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় কেটে কেটে কিভাবে রাস্তা তৈরি করেছে, খুবই সুন্দর আসলে। রাস্তার দুধারে পাহাড় কেটে 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 রাস্তা নির্মাণ করেছে ওনারা, অনেক পরিশ্রমের ফল আসলে এটা। দেখতে পাচ্ছেন আপনারা হাই স্পিডে চলাচল গাড়িগুলা। আমরা গাড়ি চালাচ্ছি একটা ওমানি, আর খুবই ভালো মানুষ ওমানি, সাথে আরেকজন বাঙালি আছে চট্টগ্রামের। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমানের মাস্কেট যাওয়ার যে রাস্তা, দুই পাশে পাহাড় আর মরুভূমি, মাঝখান দিয়ে বয়ে চলা রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় কেটে কেটে কীভাবে রাস্তা তৈরি করা হয়। আর দেখুন কিছু হালকা কিছু বাড়িঘর এখানে দেখা যাচ্ছে, এর সামান্যতম নেই বললেই চলে, একেবারেই কম। যেহেতু আমরা শহরের প্রবেশমুখে এসে পৌঁছেছি, এই জন্য হয়তো দু একটা বাড়িঘর দেখা যাচ্ছে। এটা শুধুই মরুভূমি আর মরুভূমি, বিশাল জায়গা খালি মানুষের বসবাসের জন্য। তবে এটা বসবাসের অনুপযোগী একটা জায়গা, পানির সংকট, তারপরে গ্যাসের সংকট। আমরা শহরের মুখে চলে এসেছি, শহরের প্রবেশ মুখ এটা, তাই আপনারা দু একটা করে বিল্ডিং দেখতে পাচ্ছেন বা দেখা যাচ্ছে। আসলে তেমন কোনো, আমরা যখন মাঝপথে ছিলাম তখন দুই দিকে মরুভূমি ছাড়া কিছুই ছিল না। দেখুন পাহাড় কেটে কীভাবে রাস্তা তৈরি করা হয়েছে। আপনার এই দেশের মানুষ আসলে শৌখিন, মানুষ কম, জায়গাটা হচ্ছে বেশি। জায়গার পরিমাণ বেশি হওয়ার কারণে আপনার বোঝা যাচ্ছে না যে এই যে মানুষ আছে কেমন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে বিল্ডিংগুলো হচ্ছে মূলত সেগুলো আধুনিকীকরণ করে হচ্ছে। পাহাড়ের জায়গা, মরুভূমির জায়গা, এখানে আপনার যদি বাইরের দেশ থেকে খাবার না আসে তাহলে এই দেশে খাবারের খুবই সংকট হবে, এবং মানুষ থাকবে না বাইরে থেকে এসে এখানে, তারা নিজ দেশে চলে যাবে। আবার কারণ হচ্ছে এই দেশে তেমন কিছু উৎপাদিত হয় না, শুধু খেজুর এবং টুকটাক ফসল উৎপাদন হয়, যেমন কিছু সবজি উৎপাদন হয়। তেমন পুকুর নেই এখানে, গ্রাম সাইডে সালালার ওইদিকে গেলে আপনারা কিছু পুকুর দেখতে পাবেন, কিন্তু আসলে এইদিকে পুকুর নেই। আমরা শহরের প্রবেশ মুখে এসেছি, এই জন্য কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। সন্ধ্যাও হয়ে আসছে, এই জন্য একটু কম ঝাপসা দেখা যাচ্ছে, ধু মরুভূমি আপনারা দেখতে পাচ্ছেন।